তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো স্ত্রী 2। তো যারা যারা ভাবছেন ছবিটা দেখবেন কি দেখবেন না, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, অবশ্যই গিয়ে দেখুন। দারুণ মজা পাবেন, দারুণ মজা পাবেন। যেমন হরর পোর্শন রয়েছে তেমন কমেডি পোর্শন রয়েছে। সত্যি বলতে যদি আপনি একটা এন্টারটেনমেন্ট হতে চান না, যে মজা পেতে চান, যে অনেক দিন একটু মজা পেতে চাই, অবশ্যই ছবিটা গিয়ে দেখুন, দারুণ লাগবে। তো সত্যি কথা বলতে আমার যদি এক কথায় রিভিউটা করতে হলে কেমন লেগেছে, তো আমার সত্যি বলছি দারুণ লেগেছে। আমি জাস্ট এটাই বলতে পারি, ছবিটা দেখার পর এখানে যারা যারা পারফরমেন্স করছে তাদের পারফরমেন্স দেখার পর তার আপনার মুখে শুধু একটা মিষ্টি হাসি নিয়ে আপনি সিনেমা হল থেকে বেরিয়ে আসবেন। দারুণ সিনেমা, দারুণ। তো সিনেমাটার রিভিউ করতে গেলে প্রথমে আমি যদি ছোট্ট করে গল্পটা যেটা বলবো, তো ছোট্ট করে যদি গল্পটার কথায় আসি, তো গল্পটা কেমন। তো এখানে দেখা যাচ্ছে যে মানে এখনকার যে আধুনিক মেয়েরা রয়েছে তাদেরকে শেরকাটা তুলে নিয়ে যাচ্ছে, এবং এই শেরকাটা তুলে নিয়ে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে কিন্তু এই পুরো রাজকুমার রায়ের যে টিমটা রয়েছে তারা কিন্তু তার বিরুদ্ধে কিভাবে লড়ে, এবং সেখানে শ্রদ্ধা কাপুর তাদেরকে কিভাবে সাহায্য করে, সে সমস্ত বিষয় কিছু জানতে গেলে সিনেমা লেগে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার বেশ কয়েকটা পজিটিভ দিক রয়েছে আর দু একটা আমার কাছে নেগেটিভ দিকও রয়েছে। তো পজিটিভ দিক প্রথম আমার যেগুলো লেগেছে, প্রথম যেটা আমার সবচেয়ে বেশি পজিটিভ লেগেছে হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। এখানে এখানে প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ, অসাধারণ। এখানে আপনি রাজকুমার রাও দেখুন, বা অভিষেক ব্যানার্জি, বা তার সাথে তার একটা যে বন্ধু রয়েছে তার অভিনয়টা দেখুন, বা পঙ্কজ ত্রিপাঠী, যে চারজনের যে কেমিস্ট্রিটা না আপনাকে জাস্ট হাসিয়ে লুটোপুটি করে দেবে। প্রত্যেকটা সিনে এত হাসির, জাস্ট বলে বোঝাতে না। এখানে একটা একটা সিন রয়েছে বলছি, যেখানে আর কি চিট্টি চিট্টি করে একটা জায়গায় আসবে আর কি রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠীর কাছে। সেখানে তখন যে মেয়েটাকে তুলে নিয়ে গেছে তার নামও চিঠ্ঠি, এবং সেখানে ওই যে বললাম আমার একজন রয়েছে তার প্রেমিকা অ্যাকচুয়ালি। তখন সে বলছে চিঠ্ঠি আমার, ও বলছে চিঠ্ঠি আমার, ও চিঠ্ঠি আমার, চিঠ্টি আমার। তো সেই জায়গায় একটা ঝামেলা হয়, এবং সেই সময় মানে রাজকুমার রাও আর রুদ্রমতির যে ঝামেলাটা হয়, সেই সময় পঙ্কজ ত্রিপাঠী কিন্তু একটা বেশ যুক্তি দিয়ে কিন্তু বিষয়টা বিচার করেন। সেখানে তিনি দুটো চিঠ্ঠি কথাটাই কিন্তু একটা গানের মাধ্যমে বুঝেন। প্রথমত রাজকুমার রাওকে সে বলে চিঠ্ঠি আই হে, চিঠ্ঠি মানে সেই একটা গান যে আটে চিঠ্ঠি আই হে, আই হে, চিঠ্ঠি আই হে। তো বোঝা যাচ্ছে এখানে একটা চিঠির কথা বলা হচ্ছে। এবং যখন সে তার বাকি যে বন্ধুটাকে বোঝে তখন সে বলছে চিঠিয়া খেলাইয়া হবে, মানে ওখানে বুঝিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন মানে। মানে আলাদাই একটা এন্টারটেনমেন্ট দেয় দারুণ ছবিটা। সত্যি বলতে মানে প্রত্যেকটা সিনে আপনি হাসবেন, এবং এদের মানে কমেডি টাইমিং এবং যেভাবে বলে সিনগুলো দারুণ, দারুণ। প্রত্যেকটা জায়গায় আমার তো রাজকুমার রাওয়ের অ্যাক্টিং ভাই দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। যখন আর কি শ্রদ্ধা কাপুরের সাথে প্রথম দেখা হচ্ছে, সেখানে যেভাবে কথাগুলো থ্রোগুলো করছে না, জাস্ট আপনি হেসে লুটোপুটি খাবেন, হেসে লুটোপুটি খাবেন, এটা বলতে পারি। তো এক কথা বলতে গেলে কমেডিটা আমার কাছে দারুণ ওয়ার্ক করেছে, দারুণ। মানে জাস্ট আমি প্রথম থেকে শেষ অবধি হেসেছি। এবং তার পাশাপাশি এখানে যে হরর পোর্শনগুলো, যেখানে ধরুন ওই যে যখন এই শেরকাটা আসছে মেয়েগুলোকে তোলার আগে যে একটা দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সাউন্ড দেওয়া হচ্ছে একটা সিটির মতো, তো সেটা দারুণ লাগে। এবং তার পাশাপাশি এখানে শেরকাটাকে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তার পাশাপাশি বিএফএক্সের কাজ যদি বলি, তো বিএফএক্সের কাজ দেখুন এক্সট্রা অর্ডিনারি বলবো না, তবে কিন্তু যেটা ছবি হিসাবে যথেষ্ট ভালো। কিছু কিছু জায়গায় এর সমস্যা রয়েছে, তবে একটা যদি মোটামুটি দেখা যায় তো ছবিটার কিন্তু বিএফএক্সের কাজ বেশিরভাগ জায়গায় ভালো। এবার যদি লাইটিংয়ের কাজ বলি, তো লাইটিং দেখুন কোনো জায়গায় নীল, কোনো জায়গায় লাল, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোনো জায়গায় অন্ধকার। তো বিভিন্ন রকমের লাইটিং কিন্তু এখানে বিশালভাবে গুরুত্বপূর্ণ ছিল, এবং লাইটিং কিন্তু দারুণভাবে এখানে ব্যবহার করা হয়েছে। লাইটিংয়ের ব্যবহার কিন্তু দারুণভাবে হয়েছে। এবং স্পেশালি বলতে হবে লাস্টে ক্লাইম্যাক্সের সিনটা, লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো খারাপও লাগতে পারে। তো লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এবং শুধু শেরকাটাকে মারার জন্য কয়েকটা কাদের কাদের এন্ট্রি হয়, কাদের কাদের ক্যামিও থাকে, অনেক কয়েকটা ক্যামিও কিন্তু ছবির মধ্যে রয়েছে। কিন্তু সত্যি বলতে ক্যামিওগুলোর মধ্যে কিছু ক্যামিও এমন রয়েছে যেগুলো আপনার প্রথমে মাথার উপর দিয়ে যাবে, তবে লাস্ট মুহূর্তে যখন পোস্ট ক্রেডিট সিনে আসবে তখন সেই ক্যামিওগুলো কেন ছিল সেগুলো আপনি বুঝতে পারবেন। এবং সত্যি কথা বলতে গেলে এই যে একটা ইউনিভার্স তৈরি করা হচ্ছে না, বলা হচ্ছে তো, তো কীভাবে এই ইউনিভার্সটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ছবির মধ্যে পুরো বুঝিয়ে দিচ্ছে। এখানে ভেড়িয়া বলুন, স্ত্রী বলুন, যে একসঙ্গে স্ত্রী 2 এই সমস্ত বিষয়গুলো যেমন একসঙ্গে মিলছে, এবার কেন হচ্ছে সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। এবং লাস্ট মুহূর্তে একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা আমি বলতে চাই না। সেখানে একটা আমাদের বড় হিরোর কথা বলা হচ্ছে, যে হিরোটার বলা হচ্ছিল এই ছবিতে ক্যামিও থাকতে পারে, তো সেই হিরোটা কিন্তু থাকতে চলেছে ছবির মধ্যে।
এবং সেই হিরোটার একটা লাস্টে পোস্ট ক্রেডিট সিন রয়েছে যেটা অসম্ভব কিছু হতে চলেছে, এবং বোঝা যাচ্ছে পরবর্তী যে পার্টটা আসছে সেখানে কিন্তু তার গুরুত্ব কিন্তু প্রচণ্ড বেশি হতে চলেছে। এবং ছবির গানগুলোর কথা যদি বলি, গানগুলো বেশ ভালো, গানগুলো শুনতে স্পেশালি ভালো লাগে। তবে গানগুলো ছবিতে যেভাবে আসে বা ইউজ করা হয়েছে, কিছু কিছু গান মনে হয়েছে অযথা এসেছে। তো সত্যি বলতে গানগুলো আমার এক কথা বলতে গেলে গানও ভালো লেগেছে। এবার আসি মেন ছবিটার নেগেটিভ দিক। প্রথমত হচ্ছে সবচেয়ে নেগেটিভ লেগেছে, দেখুন ফার্স্ট হাফটা যতটা এঙ্গেজফুল, যতটা এঙ্গেজিং ছিল না, সেকেন্ড পার্টে কিছু কিছু জায়গায় আমার তো এভারেজ লেগেছে, ভালোই লেগেছে, বাট কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ফার্স্ট পার্টের তুলনায় কিন্তু সেকেন্ড পার্টটা অতটা ভালো হয়নি। দ্বিতীয় আমার যেটা খারাপ লেগেছে, দেখুন এখানে শ্রদ্ধা এবং রাজকুমার রাওর মধ্যে যে প্রেমের যে কেমিস্ট্রিটা, সেটা আমার কাছে তো ওয়ার্ক করেনি। জানি না অন্য কারোর কাছে কতটা ভালো লেগেছে, বাট আমার কাছে এই জিনিসটা অতটা মজাদার লাগেনি। আর সবশেষে আমার যেটা সবচেয়ে বেশি বাজে লেগেছে সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে যখন পোস্ট ক্রেডিট সিন দেখিয়ে দিল, তারপরে হঠাৎ হঠাৎ করে দুটো গান চলে আসে। মানে মেকারসদের কী যে মোটিভ ছিল আমি বুঝতে পারলাম না। কারণ মনে হলো যে গান দুটো যে পরপর এসেছে না, মনে হলো তাদের যে যেহেতু ছবিতে গান রয়েছে গাদা, তো গানগুলোকে দেখিয়ে ছবিটা শেষ করতে হবে, তো সেটাই তাদের মনে হলো। অ্যাকচুয়ালি ছবিতে ওই গানগুলোর কী যে গুরুত্ব ছিল আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। এবং সত্যি কথা বলতে লাস্ট মুহূর্তে বরুণ ধাওয়ান এবং তারপরে যে আমরা রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরকে একটা গান দেখি, গানটা আমরা সবাই জানি খুব সুন্দর। সেই গানটা কেন আসে, সেই গানটা শুনে খুব বোকা বোকা লাগে। এবং তার পাশাপাশি আমরা যে মানে কি পবন সিংয়ের যে গানটা শুনি, সেই গানটা তো শুনতে ভালো লাগছে, বাট সত্যি ওই ছবির মধ্যে এই গানটার কী গুরুত্ব ছিল অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারিনি। তো এই দুটো গান কিন্তু আমার মনে হয়েছে অযথা ঢুকানো হয়েছে, এটা না ঢুকালেও ঢুকানো যেত। তো এইগুলোই ছিল নেগেটিভ দিক। বাকি ছবিটা কিন্তু দুর্ধর্ষ একটা ছবি হয়েছে, খুব ভালো একটা ছবি। যারা ভাবছেন ছবিটা দেখবেন কি দেখবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটাই বলবো, অবশ্যই ছবিটা দেখে ফেলুন, দারুণ কিছু লাগবে।